আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এক্সেলের ডেটা ফরম্যাটিং টিউটোরিয়ালের পার্ট 1-এ আপনাদের সাথে ডিসকাশন করব। এক্সেল ডাটা অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, ফরম্যাট পেইন্টার কি কাজ করে এবং পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট এটা কি কাজ করে, রো এবং কলামের হাইট কনসেপ্টগুলো, ওয়েট কনসেপ্টগুলো দেখাবো। এবং আর একটা হচ্ছে রো এবং স্পেলিং টু ডব্লিউ। তারপর হচ্ছে আমি কপি পেস্ট কনসেপ্টটা দেখাবো। তো এগুলা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে আমি ডেটা অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। ধরুন আমাদের একটা টেক্সটের ডাটা এভাবে আছে, আমার একটা টেবিল আছে এখানে দেওয়া। ডেটা অ্যালাইনমেন্টটা কি কাজ করবে, ধরুন আমি পুরো ডাটাটাকে টেক্সট অ্যালাইনমেন্ট গুলো করতে যাচ্ছি। আমি ধরুন পুরো ডাটাটাকে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব, তার জন্য আমি এখানে কিবোর্ডের শর্টকাট আমি কন্ট্রোল-ই দিয়েও আমি করতে পারি, অথবা এখানে মিডল অ্যালাইনমেন্টটা দিলাম, মিডল দিলাম। দেখুন ডাটাটা আমার পুরোটা মিডলের সেন্টারে চলে আসলো। আবার যদি আমি রাইটে দিতে চাই, রাইটে ক্লিক করলাম, এখানে আমি যাব হোম ট্যাব থেকে ডেটা অ্যালাইনমেন্টের অপশন আছে, এখানে যে রাইটে চলে আসলো। তারপর হচ্ছে আমি যদি চাই এটাকে আবার লেফটে দিতে, লেফটে দিয়ে দিব। তদ্রূপ ভাবে আমরা ডেটাটাকে নরমালি হচ্ছে আমরা মিডল পয়েন্টে রাখি, সেন্টার রাখি, তাহলে আমি সেন্টার দিলাম। ইচ্ছে করলে এই ডাটা যদি আমার টেক্সট মাঝখানের যে অ্যালাইনমেন্ট এটা যদি ঠিক না থাকে, আমি ফরম্যাট সেল থেকেও এটা করতে পারি। এই যে এখান থেকে অ্যালাইনমেন্টটা ধরিয়ে দিলাম, সেন্টার করে দিলাম। যদি আমার টেক্সট অ্যালাইনমেন্ট গুলো ঠিক না থাকে, পুরো ডাটাটা কন্ট্রোল-এ দিয়ে আমার সম্পূর্ণ ডাটাটাকে সিলেক্ট করে আমি সেন্টার দিলাম এখানে। এখানে দিয়ে আমি এখান থেকে ইচ্ছা করলে একই টানে আমি এখান থেকে করে নিতে পারি সেন্টার দিয়ে সবগুলো ডাটাটাকে। তাহলে আমার টেক্সট অ্যালাইনমেন্ট, ডাটাটার অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজটা কি। ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে, ধরুন আমার একটা ডাটা আছে এখানে, এই ডাটাটাকে আমি চাচ্ছি যে এই ফরম্যাট, যে ফরম্যাট আছে এই ফরম্যাটে নিতে। এই ফরম্যাটে নেওয়ার জন্য ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে জাস্ট আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার দেখুন হোম ট্যাবের কর্নারে লেফট সাইডে ফরম্যাট প্রিন্টার নামে একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করে এই যে ফুল ফরম্যাটটাকে, সরি আমি কন্ট্রোল-জেড দিলাম, আমি এখানে পুরো ডাটাটা এখানে দুইটা বা তিনটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টটা দিলাম। দেওয়ার পরে আমি যেই ডাটাটাকে সেম ফরম্যাটে নিতে চাচ্ছি সেখানে যাব। দ্যাট মিনস হচ্ছে আমি পুরো ডাটাটা, যেই ডাটার ফরম্যাটটা আমি নিতে চাচ্ছি সেই ডাটা ফরম্যাটটাকে পুরোটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে গেলাম। তারপরে যেখানে রিপ্লেস করতে যাচ্ছি সেই ডাটাতে গিয়ে আমি জাস্ট টান দিলাম, পুরো ডাটাটা ধরে দেখুন আমার এই ফরম্যাটে, সেম ফরম্যাটে চলে আসলো। তাহলে দেখুন হয়ে গেল বন্ধুরা, ম্যাজিকের মতো এটা ফরম্যাট প্রিন্টারটি কিভাবে কাজ করছে সেটা আমি এখানে দেখালাম। এটা আমি হুবহু এখানে আবার দেখাচ্ছি। দেখুন আমি জাস্ট প্রথম হচ্ছে আমি কলামটাকে ফরম্যাট প্রিন্টার নিলাম, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, কলামে হেডারটাকে আমি সেম ফরম্যাটে নিলাম, তাহলে এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমি চাচ্ছিলাম এখানে এই ফরম্যাটটাকে নেব, ফরম্যাট প্রিন্টারে পুরোটাতে এখানে দিলাম, সিলেক্ট করে দিলাম, দেখুন পুরোটাই আমার সেম ফরম্যাটে হয়ে গেল। দেখুন এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। তারপর হচ্ছে আমার ফরম্যাট প্রিন্টার থেকে আমি গেলাম পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট। পিক ফ্রম ড্রপ ডাউন লিস্টটা হচ্ছে এরকম, ধরুন আমি একটা ডাটা এন্ট্রি দিচ্ছি, দেওয়ার পরে একই নাম বারবার আমার এন্ট্রি দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি পিক ফ্রম ড্রপ ডাউন লিস্টটা ইউজ করতে পারি। ধরুন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পিক ফ্রম ড্রপ ডাউন এটা দিলাম। এই যে এখন এখানে দিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, যেখানে ডাটাগুলো আছে ধরুন একই নাম, উপরের যে কলামের একই নামগুলো আমি বারবার ইউজ করব, তাহলে নিচের কলামটাকে পুরোটাকে সিলেক্ট করে এখানে আমি পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট দিলাম। তাহলে এখান থেকে দেখুন আমি একটা একটা করে নিলাম, আহমেদ কবির পরেরটাতে নিলাম। এভাবে আমি একই ডাটা থেকে যদি ডাটা নিতে চাই তখন আমরা পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট ইউজ করব। আমি এখানে আবার রাইট বাটন ক্লিক করে পিক ফ্রম ড্রপ ডাউন দিলাম, তাহলে যে নামটা নিতে যাচ্ছি ওই নিলাম, আবার রাইট বাটন ক্লিক করে পিক ফ্রম ড্রপ ডাউন দিলাম, এখানে আবার নিলাম।
এভাবে পিক ফ্রম রাইট বাটন ক্লিক করে পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট দিলাম, এখানে নিলাম। এভাবে আমি বারবার টাইপ না করে একই নাম যদি আমি নেই তাহলে আমি এখান থেকে এভাবে করতে পারবো। এটা হচ্ছে পিক ফ্রম ড্রপ ডাউন লিস্টের কাজ। এভাবেই করতে পারি। তারপর হচ্ছে রো এবং কলাম হাইট ওয়েটের কাজটা কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমার এই কলামটা আছে, রো এবং কলাম, আমি চাচ্ছি এক কমান্ডে এটাকে রো রো এবং কলামের হাইট কতটুকু থাকবে, ওয়েট কতটুকু থাকবে সেটা আমরা সিলেকশন করার জন্য আমরা যাব ফরম্যাট, ফরম্যাট থেকে যে রো হাইটে যাব। রো হাইটের একটা সাইজ দিলাম, আমি এখানে 15 জায়গায় দেখুন 10 দিলাম, হাইটটা কমে গেল। আমি ফরম্যাটটা হচ্ছে না, আমি ইউনিক রাখার জন্য এটাকে দিলাম। তাহলে আমি দিলাম হচ্ছে এখানে 13 দিলাম, দেখেন আমার চলে আসলো। আবার ইচ্ছা করলে ফরম্যাট সেলে গিয়ে আমি আবার হাইটটা আর একটু কমিয়ে দেই, ইচ্ছা করলে আমি আহ এখানে দিলাম, আমি একটু দেখে এখানে 7 দিলাম, দেখুন আমার রো ঠিক নাই। তাহলে এটাকে আমি ইচ্ছা করলে অটো ফিট রো হাইট এটাও ইউজ করতে পারি এক কমান্ড, তাহলে যতটুকু ফিট আছে সেটাকে সে নিয়ে নেবে। এখানে আমার ডাটাটা বেশি থাকার কারণে এটা একটা হ্যাং হয়ে যাচ্ছে। আমি ইচ্ছা করলে এখান থেকে এক কমান্ডে অটো ফিট কমান্ড ইউজ করেও এটা করতে পারি। আর একটা হচ্ছে এখানে একইভাবে আমি কলামের হাইটটা এখান থেকে করতে পারি। ফরম্যাট সেলে গেলাম, আবার কলামেরটাও একইভাবে দিলাম। এখানে যদি আমি 15 দেই তাহলে দেখুন আমার একেবারে হয়ে গেল। আমি এটাকে ইচ্ছে করলে এক কমান্ডে এখান থেকে কলাম ওয়াইড, তাহলে আমি যাবো কত, হোম ট্যাব থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে এই আমি ইয়েটা পাবো। তাহলে আমি এখানে দিলাম 25। দেখুন আমার ধরে নিলে ইচ্ছা করলে আমি স্পেসিফিক কলামকেও একইভাবে করতে পারি সেলকে। এখানে হচ্ছে রো এবং কলামের হাইট ওয়েট কনসেপ্টটা কিভাবে দিতে হয় এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে কাট, কপি পেস্ট, এটা হচ্ছে এক্সেলের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা কপি পেস্ট ছাড়া কোনো কাজই করতে পারি না। সেক্ষেত্রে আমি কাট মানে হচ্ছে আমি ডাটাটা এখান থেকে কিভাবে সরাবো। তাহলে আমি আমি যে ডাটাটা আছে ওটার উপর রাইট বাটন ক্লিক করে যে কাট দিলাম, এখান থেকে আহ চলে গেল কাট, নতুন একটা জায়গায় নিলাম, তারপরে যে এখানে পেস্ট দিলাম, তাহলে এখান থেকে চলে গেল। এটা হচ্ছে কাটের কাজ। সেটাকে আমি কন্ট্রোল জেড দিলাম, আবার এটাকে আমি ইচ্ছে করলে কন্ট্রোল এক্স দিয়ে করতে পারি, কন্ট্রোল ভি, দুইভাবে এই কাট ফর্মুলাটা ইউজ করা যায়। তারপর হচ্ছে কপিটা হচ্ছে আমি এখানে কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে আমি এখানে মাউস দিয়ে কপি দিলাম, অথবা আমি কন্ট্রোল সি দিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম পেস্ট, কপি। পেস্টটাও একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমি কন্ট্রোল সি দিলাম, তারপর হচ্ছে এই যে এখানে পেস্ট দিলাম, অনলি পেস্ট, তাহলে পুরো ফরম্যাটটা সব পেস্ট হয়ে গেল। আর পেস্ট স্পেশালটা হচ্ছে আমাদের অনলি আমি যে যে অংশটা কপি করলাম এর কিছু অংশ আমরা পেস্ট করতে চাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমি ডাটাটা কপি করলাম, অনলি ডাটাটা আমি পেস্ট করতে যাচ্ছি, কিন্তু ফরম্যাটটা এই ব্ল্যাক শ্যাডোটা নিতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমার পেস্ট স্পেশালটা কাজ করবে। ধরুন আমি এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এই শ্যাডোটা আমি আনবো না, তাহলে রাইট বাটন ক্লিক করে আমি এখানে পেস্ট স্পেশাল আছে 1 2 3, তার মানে অনলি ভ্যালুটা নিব আমরা। এই যে এখানে ভ্যালুটা নিলাম, দেখুন আমার শ্যাডোটা আসলো না। এটা হলো কপি পেস্টের কাজ, পেস্ট স্পেশালের কাজ। এক্ষেত্রে আমার যদি ডাটা যদি বেশি থাকে, জাস্ট আমি ডাটাটা সিলেক্ট করব। এখন আমি এখানে সরি কন্ট্রোল জেড কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে 1 2 3 দিলাম, অথবা এখানে পেস্ট দিলে পুরো, শুধু পেস্ট দিলে আমার শ্যাডো সহ ফুল ফরম্যাটটা চলে আসবে, কিন্তু 1 2 3 দি যদি করি তাহলে আমার অনলি ভ্যালুটা আসবে। তাহলে পেস্ট স্পেশালের কাজ হচ্ছে আমি স্পেসিফিক যে অংশটাকে আমি পেস্ট করতে চাই সেটা পেস্ট স্পেশাল দিয়ে আমি করতে পারবো আলাদা করে। যদি আমি একটা পার্ট যদি অনলি ভ্যালুটা নিতে চাই সেক্ষেত্রে ভ্যালু নিব, আমার ভ্যালুটা চলে আসবে এখানে। আহ, আমি এখানে পুরোটা আবার কপি করলাম, কন্ট্রোল সি এখানে দিলাম, দেখুন আমি 1 2 3 দিলাম, আমার শ্যাডোটা বাদ দিয়ে পুরোটা আসছে। কিন্তু আমি যদি কন্ট্রোল ভি দেই, পুরো দেখেন ফরম্যাটটা শো আসলো। তাহলে আমরা কপি পেস্ট কনসেপ্টটা বুঝলাম। তারপরে আজকে আপনার এক্সেল ডাটা ফরম্যাটিং এ এই এই 5টা ট্রিক্স আমি আপনাদেরকে দেখালাম।
আগামীতে আবার আমার সঙ্গেই থাকুন আপনারা। নেক্সট পার্টে এভাবে আমি অনেকগুলো সিরিজ টিউটোরিয়াল দেব এই এক্সেল ডাটা ফরম্যাটিং এর উপর। তো সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।